তাগুতের উপরে এ প্রসঙ্গে আহ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে সমাজে বাস করি বা যে রাষ্ট্রে বাস করি, তাগুত যেটা আমি বুঝেছি আপনার বক্তব্য থেকে, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে যদি উপাসনার পর্যায়ে নিয়ে যাওয়া হয় বা অনুসরণ করা হয় সেটা তাগুত। তাহলে আমরা যে সমাজ বা যে রাষ্ট্রে বাস করি, এই রাষ্ট্রের অনেক বিধিবিধান আমাকে মেনে চলতে হয়, এবং এই বিধিবিধানের অনেক কিছু রয়েছে যেটা শরীয়তের সঙ্গে কন্ট্রাডিক্টরি বা শরীয়ত বহির্ভূত কাজে অংশ নিতে হচ্ছে। অনুগ্রহ করে আপনি একটু বলবেন এর থেকে বাঁচার আমাদের সহজ উপায়টা কি হতে পারে, কিভাবে আমরা বাঁচতে পারি তাগুত থেকে। জাযাকাল্লাহ খায়রান। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমাদেরকে বাঁচতে হবে, এটা হচ্ছে প্রথম কথা এবং এটাই শেষ কথা। বাঁচতে হবে, বাঁচতে হবে, এটা প্রথম এবং শেষ কথা। যদি আমরা বাঁচতে না পারি তাহলে পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আমাদেরকেও ধ্বংস করে দিবেন। যদি বাঁচতে না পারি পূর্ববর্তী জাতিদের যেই শেষ পরিণতি হয়েছে আমাদেরও শেষ পরিণতি তাই হবে। যদি বাঁচতে না পারি পূর্ববর্তীদের শেষ আবাসস্থল যেখানে হয়েছে আমাদেরও শেষ আবাসস্থল সেখানেই হবে। কেন বাঁচতে পারবো না? কেন পারবো না বাঁচতে? আমি কি আমার দুনিয়ার বিচারে আমি সবকিছু থেকে যত প্রকার অনিষ্টতা আছে বেঁচে থাকার চেষ্টা করছি না? যখন বৃষ্টি আসে তখন কেন একটা ছাতা মাথায় দেই? যখন অসুস্থতা আসে তখন কেন আমি ওষুধ কিনে নিয়ে আসছি? যখন আবহাওয়ার ব্যাপারে পূর্বাভাস আসে তখন কেন আমি ঘরের ভিতরে ঢুকে যাই? কেন আমি করি? যখন আমার প্রতি কোনো ধরনের আক্রমণের আশঙ্কা আসে আগে থেকে কেন আমি সাপোর্ট নেই? দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা বাঁচতে পারি, দুনিয়ার বিভিন্ন অনিষ্টতা থেকে যদি আমরা বাঁচার জন্য আগে থেকে প্রচেষ্টা নিতে পারি, তো দ্বীনের ক্ষেত্রে কেন আমরা পারবো না? কেন আমরা পারবো না? আমাদেরকে বাঁচতে হবে, এটা প্রথম কথা এবং সর্বশেষ কথাও এটাই যে বাঁচতে হবে, যে কোনো উপায় বাঁচতে হবে। প্রয়োজনে দুনিয়াকে বিসর্জন দিতে হবে, প্রয়োজনে দুনিয়ার সকল বিষয়বস্তুকে বিসর্জন দিতে হবে। যে সমাজে বসবাস করার কারণে আমাকে আপনাকে তার আনুগত্য করতে হচ্ছে, প্রয়োজনে সেই সমাজকে বর্জন করতে হবে। যে রাষ্ট্রের কারণে আমাকে আপনাকে এর আনুগত্য করতে হচ্ছে, প্রয়োজনের কারণে সেই রাষ্ট্র থেকে আমাদেরকে দূরে চলে যেতে হবে। এর চাইতে ভালো যে রাষ্ট্রটা আছে সেখানের দিকে চলে যেতে হবে। এর চাইতে ভালো ব্যবস্থাপনা যে সমাজে আছে সেই সমাজের সাথে আমাদেরকে গিয়ে মিলতে হবে। মুসলিমদেরকে আলাদা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ ব্যবস্থাকে গড়ে তুলেছিলেন। তিনিও একটি তাগুতি রাষ্ট্রে বসবাস করেছেন দীর্ঘ 13টি বছর। দীর্ঘ 13টি বছর তিনি একটি তাগুতি রাষ্ট্রে বসবাস করেছেন, কিন্তু তিনি তো তাদের অনুসরণ করেননি, তিনি তো তাদের আনুগত্য করেননি। সেখানে আরো কিছু সাহাবীরা ছিল, প্রায় 80-82 জন 84 জনের মতো সাহাবী ছিল। তারাও একটি তাগুতি রাষ্ট্রে বসবাস করেছিলেন, তারাও একটি তাগুতি সমাজে বসবাস করেছিলেন, তারা একটি তাগুতি পরিবেশ পরিস্থিতির মধ্যে বসবাস করেছেন। তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়েছিলেন আমাদেরকেও ঠিক সেইভাবে বাঁচাতে হবে। সেই সমাজে সুদ ছিল, তারা তো গাটাকে ভাসিয়ে দেননি। সেই সমাজে আবু জাহেল আবু লাহাবদের কিছু আইন কানুন ছিল, তারা তো সেই আইন কানুনের দিকে গা ভাসিয়ে দেননি। তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারেননি, তার বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারেননি, দুর্বল ছিলেন। কিন্তু সেটাকে প্রবর্ধনও তারা করেননি, তারা সেটাকে আনন্দের সাথে মেনে নেননি, আনন্দের সাথে তারা সেটাকে মেনে নেননি। সেই সমাজে আল্লাহ বিরোধী আইন কানুন অসংখ্য ছিল, তারা কি করে সেখান থেকে বেঁচেছিলেন? আমরা তো আজকে অসংখ্য শিক্ষিত মানুষ, মুসলিমদের কাছে বড় বড় স্কলার আছে, মুসলিমদের কাছে নেই এমন কোনো জিনিস নেই। বড় বিজ্ঞানী আছে, ডাক্তার আছে, স্কলার আছে, এই আছে সেই আছে, সব আছে মুসলিমদের কাছে আজকে। কিন্তু তারপরেও কেন বাঁচতে পারছে না? অথচ সেই যুগে মুসলিমদের কাছে কোনো স্কলার ছিল না। সেই সময় তারা এই বৈরী পরিবেশ থেকে কি করে বেঁচেছিলেন? তাদের কাছে ছিল চাষাবাসা কিছু, বিলালের মতো কিছু মানুষ, খাব্বাবের মতো কিছু মানুষ, খুবাইবের মতো কিছু মানুষ, আম্মার ইবনে ইয়াসিরের মতো কিছু মানুষ, সুমাইয়ার মতো কিছু মানুষ। কিছু মানুষ তাদের কাছে ছিল যারা শক্তির দিক দিয়ে ছিলেন অত্যন্ত দুর্বল, কিন্তু তারা তো তাদের সাথে গা ভাসিয়ে দেননি। তারা তাদের মতো করে আলাদা অবস্থান নিয়ে টিকেছিলেন,
স্বল্প সংখ্যক মানুষ আলাদা একটা অবস্থান নিয়ে টিকেছিলেন। ঈমান, আকীদা, বিশ্বাস এবং যতটুকু আমল তাদের জন্য ফরজ ছিল ততটুকুর উপরে তারা টিকে থাকতে চেষ্টা করেছিলেন। আমাকেও ততটুকুর উপরে টিকে থাকতে চেষ্টা করতে হবে। আপনি সুদ নিয়ে একটা 5 তলা বিল্ডিং বানাতে পারবেন, সুদ না নিলে আপনি একটা টিনের ঘরের নিচে থাকবেন। জি, আপনার জন্য টিনের ঘরের নিচে থাকা ফরজ। টিনের ঘরের নিচে আপনার জন্য থাকা ফরজ। আপনি ওদের সাথে আপোষ করলে আপনি ভালো একটা মন্ত্রিত্ব পাবেন, এমপি পাবেন, এমপির পদ পাবেন, অথবা আরো কিছু পাবেন। আর যদি তা না নেন, সমাজে একটা অবহেলিত মানুষের মতো আপনি বেঁচে থাকবেন। জি, আপনার জন্য অবহেলিত মানুষের মতো বেঁচে থাকা ফরজ। অবহেলিত মানুষের মতো আপনার জন্য বেঁচে থাকাটা ফরজ। যতক্ষণ পর্যন্ত সেই দেশগুলোতে আমরা বসবাস করি, যে দেশে আল্লাহ বিরোধী আইন কারণ ফয়সালা হয়, সেই দেশে আমাদেরকে সেইভাবেই বেঁচে থাকতে হবে যেভাবে মক্কায় মুসলিমরা বেঁচে ছিলেন, যেভাবে বেঁচে ছিলেন। যখন মুসলিমরা শক্তিশালী হয়ে যাবে, তখন আবার ইসলামের আইন কারণ সব কিছু একদম প্রতিষ্ঠিত রূপ নেবে, তখন ইনশাল্লাহ আবার বীর দরকার আমরা চলতে পারবো। কিন্তু আমাদেরকে সেই অবস্থা দিয়ে যেতে হবে। আমাদেরকে একেবারে নিচে থেকে বেসকে গঠন করে নিয়ে আসতে হবে, ভিত্তিকে আমাদেরকে গঠন করে নিয়ে এসে উপর দিকে আস্তে 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 যেতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো। তবে মনে রাখতে হবে আমাদেরকে বাঁচতে হবে, ব্যাস আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা মনে করলে কোনো দেশই এমন কাজটা করে না যে আপনাকে সুদ নিতে বাধ্য করবে। আমার জানা নেই। আমি আমাদের দেশের কথাই বলবো। এ রাষ্ট্র পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে, কিন্তু বাধ্য নয় কেউ। এদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চলছে। পাশ্চাত্য সভ্যতা দিয়ে এদেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু বাধ্য করা হয়নি। আমাকে তো বাধ্য করা হয়নি ভোট দিতেই হবে তোমাকে। আমাকে এটা বাধ্য করা হচ্ছে না যে ভোট তোমাকে দিতেই হবে, ওদেরকে নির্বাচন তোমাকে করতেই হবে। তারা একটা সিস্টেম রেখেছে। এরকম আরো অসংখ্য আইন কানুন আছে। শিক্ষা চিরন্তন রয়েছে, শিক্ষা অনির্বাণ রয়েছে, এই রয়েছে সেই রয়েছে। আমাকে বাধ্য করা হচ্ছে না, দেশের নাগরিকদেরকে বাধ্য করা হচ্ছে না যে তোমাদেরকে যেতেই হবে, কিন্তু বাধ্য করা হচ্ছে যারা ওইখানে চাকরি বাকরি করেন। এখন কেউ যদি ওখানে চাকরি করার কারণে তাকে ওইখানে শিক্ষা চিরন্তন, শিক্ষা অনির্বাণ এইগুলোর সামনে মাথা নত করতে হয়, শহীদ মিনার সামনে যেতে হয় এটার জন্য, তাহলে তাকে সেই চাকরি ছেড়ে দেওয়াটা হচ্ছে তার জন্য ফরজ। কারণ তাকে বাঁচতে হবে আল্লাহর আযাব থেকে, কারণ তাকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। এজন্য সেই চাকরিকে বর্জন করতে হবে, সেই সমাজকে বর্জন করতে হবে, সেই অবস্থানকে বর্জন করতে হবে। ঈমানের উপরে টিকে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ঈমানের উপরে টিকে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ি আর রাহিকুল মাকতুম থেকে সাহাবাদের জীবনে পড়ি, তাহলে আমরা ইনশাআল্লাহ এর থেকে পাবো। আমরা প্রচেষ্টা চালাতে থাকি, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, শুধুমাত্র আপনার মানসিক অবস্থানটুকুই যথেষ্ট ইসলামের উপরে টিকে থাকার জন্য। আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, আল্লাহ আপনাকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন যে হ্যাঁ, আমাকে বাঁচতে হবে, আমি বাঁচতে চাই, যে কোনো মূল্যে আমাকে বাঁচতে হবে, বাঁচতে চাই আমি। আল্লাহ আপনাকে বাঁচার পথগুলোকে খুলে দিবেন, কারণ আল্লাহ বলছেন, এটা আল্লাহর ওয়াদা, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য রাস্তাকে খুলে দিবেন। একটা দুইটা রাস্তা নয়, অসংখ্য রাস্তাকে খুলে দিবেন। বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য অসংখ্য রাস্তা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে থাকেন, শুধু মানসিকভাবে প্রস্তুতি নেন যে হ্যাঁ, আমাকে বাঁচতে হবে আল্লাহর আযাব থেকে, আমাকে বাঁচতে হবে আল্লাহর গজব থেকে, আমাকে বাঁচতে হবে কিয়ামতের ভয়াবহতা থেকে, জাহান্নামের ভয়াবহ কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।